প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি পত্নীতলা থানার আপনার শেয়ারা ইউনিয়নের মাটিকাটা গ্রামে, এবং মাটিকাটা গ্রামে হুমায়ুন কবির ওরফে তোতা মিয়ার বাগানে এসেছি। এখানে আসার পিছনে একটা কারণ হলো, তোতা ভাই একটা এমন প্রজাতির আম আমাদের মাঝে নিয়ে এসেছেন। সেই আমটা এখনও সাপাহার থানা নয়, নওগাঁ জেলাতে নেই, আমাদের রাজশাহী বিভাগে কয়েকটা জায়গায় হয়তো বা আছে। সেই আমটি অত্যন্ত মানে স্বাদ আছে, এবং রূপালী আম, বাড়িফুল আম, আশিনা আম উঠে যাওয়ার পর সবার শেষে এই আমটা উঠবে। এই আমটা এখনো গাছে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে গাছে আছে, এখনো কাঁচা অবস্থায় আছে। এই আমটির নাম হলো সোনালী আম। এই আমটি খেতে রূপালী আমের মতোই, এবং অত্যন্ত সুস্বাদু এবং ভালো মানের আম, এবং গোল্ডেন কালার, এই জন্য এটাকে সোনালী আম বলা হচ্ছে। এবং আমি এরপরে আমি যে বাগানের মালিক আমাদের হুমায়ুন ভাই ওরফে তোতা ভাই, সেই তোতা ভাইয়ের সাক্ষাৎকার নেব। এবং বাগানে বেশ কিছু মানুষ বাগান দেখার জন্য আসছেন আর কি, ওনাদেরকে আমি দেখাচ্ছি যে মুরব্বী বাগান দেখার জন্য আসছেন। আপনি কি জন্য আসছেন? বাগান দেখার আচ্ছা, বাগান দেখার জন্য কেন আসছেন? আমিও চেষ্টা করছি যে আমগুলা কিছু জাত করা যায়, কিছু জাত করা যায়, মানে আপনারও বাগান আছে, তাহলে আমগুলো ভালো মনে হয়। হ্যাঁ, এখনো তো উঠি নাই বাজারে, তো এখনো উঠে নাই, মানে অনেক লেটে উঠবে। মানে আপনার বাড়িফোর, আশিনা, রূপালী আম এগুলো শেষ হওয়ার পরে এই আমগুলো আসবে। চাচা এদিকে আসেন তো। আপনি কেন আসছেন? বাগান দেখতে আসছেন? বাগান দেখতে। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, অনেক দর্শনার্থী এখানে বাগান দেখতে আসতেছেন, বিভিন্ন জায়গা থেকে বাগান দেখতে আসতেছেন। আপনারা যারা এই আম চাষ করতে চান, আপনারা হুমায়ুন ভাই অর্থ তোতা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এখান থেকে ডাল নিয়ে গেলে আপনারা এই আমের চাষ করতে পারবেন, মানে এই কলম করে বা টেপ করে। এবং এক একটা ডালের দাম উনি আমাকে বললেন যে ভাই, আমি 150 টাকা করে ডাল কিনে নিয়ে এসে আমি এই আমের বাগানটি করেছি। তা আমি হুমায়ুন ভাই সফলতা এবং সে আরও ভালো করুক এই কামনা করছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।